এতক্ষণ আলোচনায় করছিলাম শুধু শুরুতেই, কিন্তু আসল বিষয়বস্তুতে ফিরে আসি। বিষয়বস্তু হচ্ছে পাপের পরিণাম বা কুপরিণাম, পাপের যে কুফল রয়েছে। অনেক আইম্মায়ে কেরামগণ এর ওপর অনেক বিস্তারিত লিখেছেন। তার মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বিস্তারিত লিখেছেন পাপের কুফল সম্পর্কে। অনেকগুলি কুফল লিখেছেন। পাপের যে পরিণাম খুব খারাপ, পরিণাম খুব ভয়াবহ, বিস্তারিত লিখেছেন। আমি আজকে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব অল্প সময়। প্রথম, মানুষ যখন পাপ করতে লাগে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম, আল্লাহর যে মহত্ব অন্তরে আছে একজন মুমিন মুসলিমের, আল্লাহর যে বড়ত্ব অন্তরে আছে, আল্লাহ আমার সবচেয়ে বড়, তিনি আমার রব, তিনি আমার সবকিছুর মালিক, তার শ্রদ্ধা, তার সম্মান, তার মর্যাদাবোধ যে অন্তরে একটা আছে, সেটা ধীরে 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 নিচে নেমে যায়, কমতে লাগে, কমতে কমতে একেবারে শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় তখন কাফের হয়ে যায়। জি হ্যাঁ, বদ্দিন হইতে হইতে বেদিন হয়ে যায়। জি হ্যাঁ, তার দিনের অবস্থা, ধর্মীয় অবস্থা খুব খারাপ, খারাপ হতে হতে একেবারে খারাপ, তখন বড় কাফের মুশরিক হয়ে যায়। সূরা হজের আয়াত নম্বর 32 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন এই মর্মে, যালিকা, শোনো, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনাবলীর শ্রদ্ধা সম্মান করে, আল্লাহর যেগুলি নিদর্শন আছে, মানে আল্লাহকে চেনার উপায় আছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে শায়ের বলা হয়। আল্লাহর এক হচ্ছে আল্লাহকে চেনার উপায়, যেগুলি সে আল্লাহ নিদর্শন, আর আল্লাহ রাব্বুল আলামিনের যেসব বিধিবিধান রয়েছে মানব জাতির জন্য, সেগুলি হচ্ছে আল্লাহর শায়ের। এই জন্য ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়েরিল্লাহ, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর শায়ের। সাফা থেকে মারওয়া, সাই হচ্ছে হজ উমরার একটি গুরুত্বপূর্ণ অংশ। জি হ্যাঁ, মেনা, মুজদালিফা, আরাফা, এইসব জায়গায় যে ইবাদতবন্দিগুলো রয়েছে, কুরবানি, হাদি, এগুলি হচ্ছে শায়ের। অল বুদনা জাআলনাহা লাকুম মিন শায়েরিল্লাহ, কুরবানির উট আল্লাহর নিদর্শন, আল্লাহর বিধান যে তোমরা কুরবানি করবে হাজি সাহেবরা। তো যারা আল্লাহর শায়েরের তাজিম করবে, আল্লাহর বিধানের যদি তাজিম করার কথা আল্লাহ বলেন এখানে, তাহলে আল্লাহর তাজিম কত করতে হবে? যাদের অন্তরে আল্লাহর তাজিম এবং আল্লাহর শায়ের নিদর্শনাবলীর তাজিম রয়েছে, জানতে হবে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরের আল্লাহ ভীরুতা, পরহেজগারির ফলাফল। অন্তরে আল্লাহর ভয় আছে বলেই তার অন্তরে তাজিম আছে। মানুষের অন্তর থেকে যখন ভয় চলে যায়, আল্লাহর তাকওয়া শেষ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখন আল্লাহর তাজিম, আল্লাহর শ্রদ্ধা সম্মান কমে আসে, আল্লাহর মর্যাদাকে কমে আসে। তখন তার কাছে তার স্ত্রীর মর্যাদা বেশি হয়ে যায়, তার সমাজের মর্যাদা বেশি হয়ে যায়, তার বাপ মায়ের মর্যাদা বেশি হয়ে যায় আল্লাহর চাইতে, রাসূলের চাইতে। এগুলোর উদাহরণ এক একটা দিলে ওতে আলোচনা করতে থেকে যাব। আমরা এত সংক্ষেপে আলোচনা করে অনেক কথা বলার চেষ্টা করি, যার ফলে কিন্তু উদাহরণ না দিলে মগজে ঢুকবে। যেমন বলি আপনাকে, স্ত্রীর তাজিম, স্ত্রীর মর্যাদা আল্লাহর চাইতে বেড়ে যায়। স্ত্রীর বলছে দাঁড়িয়ে রাখতে হবে না, রাখবে না। কার মর্যাদা বেশি তার কাছে? আল্লাহর নাম স্ত্রীর। বাপ মা বলছে যে তোর অমুক মারা গেছে, তোর দাদা মারা গেছে, তোর নানা মারা গেছে, একটা ভোজ ভাজ কিছু করতে হবে। আল্লাহ বলছে যে বেদাত করতে হবে না, আর বাপ মা বলছে করতে হবে। কি করে? অনেকে হেদায়েত হয়ে কালকে একভাবে বলছে, সবাই যখন ধরলো তখন কি করবে, করে ফেললো। আপনার কাছে কার তাজিম বেশি? আল্লাহর তাজিম বেশি না আপনার বাপ মার তাজিম বেশি? মুখে না কাজে? বাপ মা বলছে যে 40 করতে হবে, 5 দিন একটা খাবার করতে হবে, একটা ভোজ করতে হবে, গোটা গ্রামবাসী খাওয়াইতে হবে। আর আল্লাহ বলছে কুল্লু বিদআতিন দালাল, কুল্লু দালালাতিন ফিন্নার। নবীর কথাগুলি আল্লাহর কথা। হ্যাঁ, কথা ঠিক কিনা? তাহলে আপনি যাবেন কোন দিকে? কার তাজিম আপনার কাছে বেশি? মুখে বললে হবে, কাজে দেখাইতে হবে। আগে আল্লাহর তাজিম, তারপরে বাপ মার তাজিম। সমাজে কি বলবে, দেশবাসী কি বলবে, যে এরা কত কৃপণের কৃপণ, যে দাদা মরল, দাদি মরল, বাপ মরল, কিছু খাওয়াইলো না, কিছু করলো, খরচ করলো না। হ্যাঁ, সমাজের মর্যাদা তাজিম বেশি না সমাজের রবের মর্যাদা তাজিম বেশি আপনার কাছে?
হাতে নাতে বুঝতে হবে, শুধু মুখে বললে হবে না। মুখে তো আমাদের বাঙালি মুসলিম সবাই বলে আল্লাহ বড়, আল্লাহ আকবার সবাই পড়ে, কিন্তু কাজের বেলা কারো কাছে কিছু বড়, কারো কাছে কিছু বড়, কারো কাছে কিছু বড়, গায়রুল্লাহ বড়, আর নামে শুধু আল্লাহ আকবার। মানুষ যখন পাপ করে তখন আল্লাহর তাজিম অন্তরে কমে যায়, দুর্বল হয়ে যায়, তখন আর তেমন কিছু লাগে না। পাপ আল্লাহর সামনে পাপ করছে, কোনো ভয় লাগে না। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে বেয়াদবি কথাবার্তা বলছে, আল্লাহর দিন সম্পর্কে ইচ্ছা মতো বলছে, একটু ভয় লাগে না, কিচ্ছু লাগে না।